আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অভিযোগহীন জীবন গল্পের শেষ পার্টটা শুরু করে দেই। যদি এখন আমি ঝুমুর সামনে কাজলগুলো মুছি তাহলে তো আমাকেও শেষ করে দেবে, তাই চুপচাপ বসে আছি। বিয়ের জন্মদিনের পার্টিতে সবাই আমার কাজল পরা দেখে হাসাহাসি করবে, এটা ভাবতেই খুব লজ্জা লাগছে আমার। গাড়িটা কিছুক্ষণ পর একটা বড় বাড়িতে ঢুকলো আর মন্ত্রীর মেয়ে এসেছে। এই বাড়ির গেটের সামনে অনেকেই দাঁড়িয়ে আছে। ঝুমু গাড়ি থেকে নামতেই অনেকেই ওকে সালাম করতে শুরু করলো আর ঝুমু আমাকে নামতে বলল। আমি মাথা নিচু করে গাড়ি থেকে নামলাম। ঝুমু ওর বান্ধবীদের কাছে যাচ্ছে আর অনেকে আমার কাজল পরা দেখে হাসছে। যদিও সেটা আমি আগ থেকে আন্দাজ করছিলাম, তাই একটা বুদ্ধি বের করলাম। আমি ঝুমুকে বললাম, ঝুমু শুনো না, আমার না খুব করে পেয়েছে, এখানে ওয়াশরুমটা কোন দিকে? ঝুমু বলল, তুমি ওই দিকে যাও, আমি আমার বান্ধবীদের কাছে আছি, তোমার হয়ে গেলে এখানে এসে পড়ো। আমি বললাম আচ্ছা। তারপর ঝুমুর কাছ থেকে সরে ওয়াশরুমে গিয়ে কাজলগুলো মুছে ফেললাম। এখন আর কেউ আমাকে দেখে হাসাহাসি করবে না। ওইদিকে ঝুমু ওর বান্ধবীদের কাছে গেলাম। ঝুমু বলল, কিরে তোরা কেমন আছিস? বান্ধবী সবাই বলল, হ্যাঁ ভালো আছি। এটা বলি সবাই যেন ইচ্ছুক দৃষ্টিতে ঝুমুর দিকে তাকালো। একজনে তো বলেই ফেললো, আচ্ছা ঝুমু, তোর গাড়ি থেকে যে একটা হ্যান্ডসাম ছেলে নামলো, ছেলেটা কিন্তু সেই। কে রে ছেলেটা? ঝুমুর আরেক বান্ধবী বলল, আমি তো তাকে প্রথম দেখি কাশ খেয়েছি। ঝুমু বলল, তোরা ওর দিকে নজর দিবি না, তোদের দুলাভাই লাগে। আর ওকে কাজল দিয়ে আনলাম যাতে কারো নজর না লাগে, কিন্তু তোরা লাগিয়ে দিচ্ছিস। আর আমি কাজল মুছছে ওদের কাছে আসতেছি। ঝুমুর এক বান্ধবী আমাকে দেখি বলতে লাগলো, দেখ ওর কাজল নেই, এখন তো নজর দিতে পারি। ঝুমু আমার দিকে চেয়ে দেখলো আমার কপালে কাজল নেই। এটা দেখে ঝুমু রেগে গেল আর সোজা আমাকে ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। নিয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। আমি তোকে কাজল দিয়ে দিয়েছিলাম, তুই কাজল মুছলি কেন? কোনো পেতনির নজর আবার তোর উপরে পড়বে। আমি বললাম, আরে এটা তো জন্মদিনের পার্টি, এখানে পেতনি আসবে কোথা থেকে? এখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে। এ কথা বলার সাথে সাথে ঝুমু অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ঝুমু বলল, তার মানে এখানে তুই মেয়ে দেখছিলি? আমি বললাম, কই না তো। ঝুমু বলল, শুন, এখান থেকে বের হয়ে একটা সোফায় গিয়ে বসে থাকবি, কোনো মেয়ের দিকে তাকাবি না আর কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমি বললাম, সোফায় বসবো কেন? আমি তো তোমার সাথে থাকবো, তোমার সব সুন্দরী বান্ধবীদের সাথে আমার পরিচয় করিয়ে দাও। ঝুমু বলল, তোকে আমি বুঝতে পারলাম ঝুমু অনেকটাই রেগে গেছে, এখন আর কোনো কথা বলা উচিত হবে না, তাই তেমন কোনো কথা বললাম না, কারণ ঝুমু যে মেয়ে আমাকে আস্ত গিলে খাবে। আমি বললাম, না না না, কোনো মেয়ের দিকে আমি তাকাবো না, চুপচাপ সোফায় বসে থাকবো। ঝুমু বললাম, এই বলে চলে গেল। আমি বললাম, এই মেয়ে কেন আমার উপর এত অধিকার খাটাচ্ছে? আমি গিয়ে একটা সোফায় বসলাম, একা একা আর ভাল লাগছে না। হঠাৎ করে কেউ বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? আমি পিছনে ফিরে দেখি একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। কথাটা মনে হয় এই মেয়েটাই বলছে। আমিও বললাম, আপনি অবশ্যই বসতে পারেন। মেয়েটা বলল, তা আপনি পার্টি ছেড়ে এখানে বসে আছেন কেন? আমি বললাম, আসলে আমার কোলাহল ভালো লাগে না, তাই আর কি। মেয়েটা বলল, আমারও। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমি বললাম, আমার নাম রিমন। আপনার নাম? মেয়েটা বলল, আমার নাম মিষ্টি। আমি বললাম, আপনার নামটা না খুব সুন্দর, একটু ট্রাই করতেছি যদি মাইয়াটা ফইটা যাই। কোথা থেকে যেন ঝুমু এসে আমাকে টানতে টানতে আবার নিয়ে গেল। ঝুমু বলল, তোকে না মানা করছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, তারপর কেন বললি? আমি বললাম, বিশ্বাস করো আমি কথা বলতে চাইনি, মেয়েটা এসে আমার সাথে পরিচয় হলো, আমি বদ্ধতার খাতিরে পরিচয় হইলাম। ঝুমু বলল, আসছে আমার বর্দ লোক, শোন, এখন আমার সাথে থাকবি আর কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাকাবি তো দূরের কথা। আমি বললাম, আচ্ছা। তারপর ঝুমুর সাথে ওর পিছন পিছন ঘুরতে লাগলাম চারপাশে কত সুন্দরী মেয়ে। আমি ভদ্র ছেলে, তাই মেয়েদের দিকে তাকাচ্ছি না। তারপর খাবার খেয়ে চলে আসলাম। তারপর ঝুমুদের বাড়িতে এসে রুমে গেলাম। অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ঝুমু আমার বুকের উপরে শুয়ে আছে। আমি ঝুমুকে ধাক্কা দিতেই ও উঠে বসে পড়ল। ঝুমু ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ওই পাশে ঝুমুর ঘুমটাও ভেঙে গেছে আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাই। ঝুমু বলল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? রিমন। আমি বললাম, তুমি আমার বুকের উপরে শুয়েছিলে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ধাক্কা দিয়েছি। ঝুমু বলল, এতে ভয় পাওয়ার কি আছে, আর কিছুদিন পর থেকে তো একেবারে এখানেই থাকবো। আমি বললাম, কি? ঝুমু বলল, কিছু না,
আমি বললাম আচ্ছা, তা তুমি রুমে আসলে আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইলে কেন? ঝুমু বলল, আসলে কাল রাতে আমার খুব ভয় লাগছিল তাই। আমি বললাম, এখন তো আর ভয় করছে না, এখন তো এখান থেকে যেতে পারো, ছাড়ো না আমায়। ঝুমু একটু লজ্জা পেল আর বলল এমন করে কাটতে লাগলো আমার দিনগুলো। ঝুমু আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হতে লাগলো, যেন আজকাল আমাকে একটু বেশি কেয়ার করছে। একদিন রুমে শুয়ে আছি, তখনই ঝুমু ফোন করে আমাকে যেতে বলে। আমি ছাদে যেতেই অবাক হলাম, ঝুমু আজ একটা শাড়ি পরছে, খুব সুন্দর লাগছে ঝুমুকে। ঝুমু আমার কাছে এসে কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে উল্টো পাল্টো কিস করতে লাগলো। আমি ঝুমুকে ছাড়িয়ে দিলাম। ঝুমু বলল, আই লাভ ইউ রিমন, ডু ইউ লাভ মি? আমি বললাম নো। ঝুমু বলল, কেন? আমি বললাম, দেখো ঝুমু, আমি কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। ঝুমু বলল, কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমি বললাম, দেখো, প্রথমত আমার এই দুনিয়ায় কেউ নাই, আমি একজন এতিম। আর দ্বিতীয়ত ব্যাপার হয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে তোমার বাবা আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে, আমি কখনো তার সাথে বেইমানি করতে পারবো না। তার জন্যই আমি একটা চাকরিও পেয়েছি, আর তার কারণেই বলতে গেলে আমি বেঁচে আছি। আর যদি আমি তোমার সাথে রিলেশনে জড়াই, তাহলে তোমার বাবার সাথে বেইমানি করা হবে ঝুমু, সেটা আমি কখনো পারবো না। ঝুমু বলল, রিমন, আমি না তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। রিমন, সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমায় না পেলে আমি মরে যাব। আমি বললাম, আর কোনো কথা বলতে চাই না, আমার অফিসে কাজ আছে, আমি অফিসে গেলাম। এই বলে ছাদ থেকে চলে আসলাম। আর ঝুমু পিছন থেকে বলল, লিমন, আমি তোমাকে সত্যি সত্যি খুব ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচবো না। আমিও ওর দিকে না থাকিয়ে সোজা অফিসে চলে আসলাম। কিছুক্ষণ যেতে না যেতেই আমার ফোনে একটা কল আসে। ফোন উঠিয়ে দেখি ঝুমুর বাবা ফোন দিয়েছে। রিমন, তুমি কোথায় আছো? আমি বললাম, আমি তো অফিসে আছি আঙ্কেল। ঝুমুর বাবা বলল, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো, ঝুমু আত্মহত্যার চেষ্টা করছে, আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। আমি বললাম, এখনই আসতেছি আঙ্কেল। আসলে আমিও যে ঝুমুকে অনেক ভালোবাসি, ওর মতো খেয়াল আমাকে কেউ রাখে না। আমি যে তার ভাবার কারণে তাকে ফিরিয়ে দিয়েছি, পাগলিটা কি বুঝলো না আমায়? তাহলে কি ঝুমুকে আমি আর ফিরে পাবো না? আমি আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর ঝুমুর বাবা বলল, দেখো বাবা, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তোমার জীবন সঙ্গী হতে চাই, আজ তোমার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি বললাম, কিন্তু আমি যদি ওকে ভালোবাসি আর জীবন সঙ্গী করি, তাহলে তো আপনার সাথে বেইমানি করা হবে আঙ্কেল। ঝুমুর বাবা বলল, আমার সাথে কোনো বেইমানি হবে না। আর এখন তুমি কথা না বলে ঝুমুর রুমে যাও প্লিজ রিমন, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি মাথা নিচু করে রইলাম। তারপর ঝুমুর কেবিনে গেলাম। ঝুমু আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। আমি বললাম, মুখ ঘুরিয়ে নিলে যে আমার সাথে কথা বলবে না? ঝুমু অন্যদিকে মুখ করে বলতে লাগলো বাচ্চাদের মতো, না না না, তোমার সাথে কথা বলবো না। আমি বললাম, আচ্ছা, তাহলে আঙ্কেলকে বলে দিয়ে তিনি যেন বিয়ের ব্যবস্থা না করে। ঝুমু যেন হাফ ছেড়ে বাসে বলল, কি বললে তুমি? হ্যাঁ, আঙ্কেল আমাদের বিয়ের ব্যবস্থা করছে। আমি গিয়ে বলি, ঝুমু, আমার সাথে কথা বলবে না, আর কথা না বললে কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। আমি কিন্তু আঙ্কেলকে গিয়ে বলে দেব যদি তিনি বিয়ে বন্ধ করে দেই। ঝুমু বলল, কেবিন থেকে এক পা বাইর হইলে তোর ঠ্যাংটা ভাঙ্গা দিমু। আমি বললাম, আচ্ছা মহারানী, আর যাব না। আর তুমি এরকম পাগলামি কেন করলে? যদি তোমার কিছু হয়েছে তো? ঝুমু বলল, তোমায় না পেলে আমি বেঁচে থেকে কি করতাম? আমি বললাম, বাহ, এতটা ভালোবাসো আমায়? ঝুমু বলল, নিজের থেকে অনেক বেশি। আমি বললাম, ভালো। তারপর ঝুমুর আর আমার বিয়ে হলো 2 বছর পর। আজ আমি একজন মন্ত্রী হয়ে বের হলাম। আমার শ্বশুর মানে ঝুমুর বাবা হঠাৎ মারা যায়, আর তারপর থেকে তার আসন আমাকে দেওয়া হয়। আজ আমার সেই চাচি আমার বোনের সাথে দেখা হয়েছিল। তারা আমার কাছে ক্ষমা চায় আর আমাকে আমার বাড়িতে ফিরে যেতে বলে। আমি না করে দিই, কারণ আমি ছোট থাকতে আমার বাবার সব সম্পত্তি নিয়ে আমাকে চাকর করে রাখছে। আমি যে এক অভিযোগহীন ছিলাম, কারণ আমার অভিযোগ করার মতো কেউ ছিল না। আমাকে তারা কত মারতো, মুখ বুজে সব সহ্য করতাম, কাউকে বলতে পারতাম না। আর তারা এখানে আমাকে ভালোবাসা দিয়ে নিতে আসেনি, বরং আমার টাকাগুলোকে নিতে আসছে। তাই আমি তাদেরকে না করে দিয়েছি। এখন ঝুমু আর আমি দুইজনে একসাথেই থাকি। আর এদিকে ঝুমু মা হতে চলছে আর আমি বাবা। 3 মাস পর ঝুমুর পেটে প্রচন্ড ব্যথা, তাই তাকে আমরা হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতালের বাইরে বসে আছি আমি, আজ খুব টেনশন হচ্ছে। ঝুমু ঠিক আছে তো? কিছুক্ষণ পর রুম থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। ডাক্তার বের হয়ে আসলো। আপনার মেয়ে হয়েছে আর আপনার স্ত্রীও ঠিক আছে। আর আমাকে কেবিনে যেতে বলল। আমি কেবিনে গিয়ে দেখি ঝুমুর পাশে ফুটফুটে একটা বাচ্চা। আমি আমার মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিলাম। তখনই ঝুমু বলল,
এখন তো সব ভালোবাসা মেয়ের জন্য, আর আমার জন্য তো কিছুই নেই। আমি ঝুমুর কপালও একটা কিস করলাম আর বললাম, আমি আমার বউটাকে বড্ড বেশি ভালোবাসি, কারণ তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। ঝুমু শোয়া অবস্থায় আমি ওকে জড়িয়ে ধরলাম। খুব সুখে আমাদের দিনকাল কাটতে লাগলো। আর ওদের জন্য দোয়া করেন। তো আপনাদের গল্পটা এখানেই সমাপ্ত হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে আসবো। আর সবার মনে হাজারো প্রশ্ন, সবাই বলতেছো যে ভাই তুমি অহনা গল্পটা কন্টিনিউ করো। তো অহনা গল্পটা আমি কিভাবে কন্টিনিউ করি বলো, যদি তোমরাই আমাকে অবহেলা করো। তো এটা বিষয় না, বড় বিষয় হচ্ছে ভাই, আশা করি কয়েকদিনের ভিতরে তোমাকে গল্পটা ব্যাক পাইবা। তো সবাই আমার জন্য দোয়া করো। একটু মজা করলাম তোমার সাথে। বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।